নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 17ই ডিসেম্বর, মঙ্গলবার, আর এখন বাজছে সকাল 6টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট 13 নম্বর গেট মেনে সাইন করে বেরোলাম। তো সকাল থেকে তো কুয়াশাটা ছিল না, তো এখন দেখছি কুয়াশাটা হালকা হালকা করে হচ্ছে। তো এই সাইডটা দেখলে বুঝতে পারবে, মাঠের ওই পাশটা একদম পুরো কুয়াশাতে ভর্তি। রেল লাইনে কাছে যদি বা কুয়াশা নেই, কুয়াশা রয়েছে দূরে, তো খুব একটা অসুবিধা হবে না। তো খুব ঘন কুয়াশা হলে কি হয়, গাড়ি দেখা যায় না অনেক সময়। তো সেই টাইমটা একটু সাবধানে আর কি পেট্রোলিং ডিউটি করতে হয়। তো যাই হোক, এবার 14 নম্বর গেটে গিয়ে সাইন টাইন করে তারপর ডিউটি অফ করে বেরোবো। মর্নিং কিশোর দা, মর্নিং। আর এই যে আমাদের এখন অ্যাক্টিং কিম্যান সাহেব কিশোর কুমার সরকার। চিরঞ্জিত একদিনের জন্য ছিল, 70 ডিউটি শেষ, 70 চলে এসছে। ট্রেনিং ছিল, আমারই ছিল পেট্রোলিং আগের সপ্তাহে। আচ্ছা, আগের সপ্তাহে আবার ট্রেনিং পড়ে গেল, দিয়ে ওর যাওয়া হলো না এই সপ্তাহে। সন্তোষ দা আজকে ছুটি, আজ পর্যন্ত ছুটি আছে নাকি সন্তোষ দার? হ্যাঁ বেশ, এসো কিশোর দা। হ্যাঁ। 7টার সময় ডিউটি অফ করে তারপরে চলে গেলাম রেস্টরুম। তো রেস্টরুম গিয়ে রেডি হয়ে তারপরে শত্রুরের বাইকেই বেরোলাম। তো ওর বাইকে চলে এলাম মাদ্রিক সংঘ, আর সেখান থেকে ধরলাম টোটো। তো এই যে সকাল সকাল এই দিকটা বেশ ভালোই জ্যাম লাগে, শুধু সকাল বলে নয়, মাঝে মাঝে এই জায়গাটা বেশ ভালোই জ্যাম লাগে, বিশেষ করে এই কামারশাল মোড় থেকে শুরু করে প্রায় 400-500 মিটার। তো এই দিকটা রাস্তাটা খুবই সরু, আর এই বড় বড় বালির গাড়ি, পাথরের গাড়ি এই দিক দিয়েই পেরোয়। তো একবার লম্বা গাড়ি ঢুকে গেলে পাশে খুব জায়গা কম পড়ে থাকে আর কি। তো যাই হোক, টোটো ধরে চলে এলাম পাওয়ার হাউস, আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। A few moments later. বাড়ির সামনেই ঠিক ঢালাই রাস্তার পাশেই খাল করা হবে, আর সেখানে জলের পাইপ লাইন বেছানো হবে, আর ঘরে ঘরে জলের কানেকশন দেওয়া হবে। তো ঢালাই রাস্তার পাশে যে সমস্ত জায়গা ঢালাই করা আছে, সে সমস্ত জায়গা আগের দিনে ভিডিওটাতে তোমাদের দেখালাম, ছাড়ানো হয়েছে সমস্ত, এই যে সামনের অংশটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে জেসিবি দিয়ে খাল করা হবে। তো এই যে প্রবলেম হচ্ছে, এই জায়গাটায় বাড়ির একটা আউটলেট পাইপ আছে, যেটা উঠানে সমস্ত জল একদম রাস্তার ওই পাশে একটা ড্রেন আছে, তো সেই ড্রেনে গিয়ে ফেলে আর কি। তো জেসিবি দিয়ে খোঁড়ার সময় কিন্তু এটা না দেখা গেলে একদম পাইপ ভেঙে দেওয়ার চান্স থাকে আর কি। তো সেই জন্যই পাইপগুলো দুটো বের করে রাখা হয়েছে, যাতে জেসিবি করার সময় দেখতে পাই ভালোভাবে। তো বাড়ি ঢুকে করতে বসলাম টিফিন, আর আসার সময় পুরি কিনে এনেছিলাম, তো 2-3টে নিয়ে বসলাম। আর এই যে পুরীর সাথে আজকে ঘুগনিটা বেশ ভালোই ছিল, আর পুরিটাও বেশ কড়া করে ভাজা, কারণ আগের দিনে পুরিটা একটু কাঁচা কাঁচা ছিল। তো যাই হোক, পুরি ঘুগনি খেয়ে ওপরে এসে রেস্ট করছিলাম। তো একটা লম্বা রেস্ট করা হলো, তারপর উঠলাম প্রায় 1টার সময়। তো 1টার সময় উঠে করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল শাক, ছিল একটা, এদিকে ছিল পটল আলু ভাজা ছিল, আর মাছের টক ছিল একটা, আর এদিকে ফুলকপি আলুর তরকারি ছিল, আর তাতে হাঁসের মাংস 2-3 পিস ছিল, সেটাই ফেলা ছিল আর কি। তো যাই হোক, লাঞ্চ করার পর ওপরে এসে দিলাম ঘুম। 2000 years later. রাত্রে ডিউটি আসার সময় আসর মোড়ে টোটো থেকে নেমে একটু মেলাতে ঢুকেছিলাম। তো খিদেও পেয়েছিল একটু, তো ভাবলাম কিছু খাওয়া যাক। আর মেলা ঢুকতেই দেখি পপকর্নের দোকান, তো সেখান থেকে একটা প্যাকেট নিলাম। তো পপকর্নের দাম একটু বেশিই মনে হচ্ছে, কারণ এই ছোট্ট মতো প্যাকেটের দাম নিয়েছিল 20 টাকার মতো। তো যাই হোক, রেস্টরুমে এসে খেতে বসলাম। আর এই যে প্যাকেটটা সাইজ দেখলে বুঝতে পারবো কতটা ছোটো। তো উপর দিকে পপকর্নগুলো তো ঠিকই ছিল, কিন্তু নিচের দিকে অনেকগুলো দেখলাম পপকর্ন পপ হয়নি আর কি। তো যাই হোক, সেটা খেয়েই রেস্ট করলাম কিছুক্ষণ। তারপরে প্রায় 9:30টার সময় বসলাম ডিনার করতে। তো ডিনারে ছিল 4টা রুটি ছিল এদিকে, আর এদিকে ফুলকপি আলুর তরকারি ছিল, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে মনে হচ্ছে। তো অন্যান্য দিন তো রেস্টরুমে এই টাইমে চলে আসি, কিন্তু এতটা ঠান্ডা লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে ভালোই ঠান্ডা লাগছে। তো যাই হোক, ডিনার তো কমপ্লিট, আর এই যে সোয়েটার উইন্টার সব পরে বসে আছি। তো দেখি রেস্ট করবো কিছুক্ষণ, তারপরে শত্রু আসবে, তারপর নেমে পড়বো লাইনে। তো এখন চলে এসেছি 14 নম্বর গেটে, আর আজকে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে মনে হচ্ছে। তো গরম করছিল বলে এটা খুলে রেখেছিলাম, ওই কানে যেটা লাগায়, তো মনে হচ্ছে নাক মুখ ঠান্ডা করে দিল একদম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।